দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে গাইবান্ধা জেলার প্রান্তিক কৃষকের কাছে। আঁচল পাতা পতিত জমিতে লাগানো ওষুধি গাছ এনে দিয়েছে সফলতা, ঘুচে গেছে অনেকের অভাব অনটন। গাইবান্ধা পলাশবাড়ি সড়ক ধরে ৩ কিলোমিটার যেতে শাহপাড়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে তুলসীঘাট। সেখান থেকে ১.৫ কিলোমিটার এগিয়ে ডানে ঘুরতে ওষুধি গ্রাম ভবানীপুরের সরু পাকা রাস্তা। আঁকাবাঁকা সেই পথে যাওয়ার সময় একটু খেয়াল করলেই রাস্তার দুধারে চোখে পড়বে সবুজ বাসক পাতার অপরূপ সজ্জা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে। হাজার বছর আগ থেকে নানা অসুখ বিসুখে ওষুধি গাছের ব্যবহার হয়ে আসছে। বর্তমান যুগে এসব গাছের ব্যবহার হচ্ছে, তবে কিছুটা অন্যভাবে। সেরকমই কিছু ঔষধি গাছের গুণাগুণ এবং বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা এমিন। শাহপাড়া ইউনিয়নের ভবানীপুরকে বলা হয় ঔষধি গ্রাম। তার কারণ হচ্ছে এই গ্রামের প্রায় ৮০০ পরিবার ওষুধি বাগান করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। আমি এখন যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ আজল হোসেন। তাকে দেখে এই গ্রামের অনেক পরিবার আগ্রহী হয়েছেন ওষুধি বাগান গড়ে তুলতে, কারণ তিনি হচ্ছেন প্রথম উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আজল ভাই, আপনি তো প্রথম উদ্যোক্তা, এই গ্রামে প্রথম ঔষধি বাগান গড়ে তুলেছেন এবং আপনাকে দেখা দেখি অন্যান্য পরিবারও আগ্রহী হয়েছেন। তো আপনি কোথা থেকে আগ্রহী হলেন? আমাদের প্রথম যে এখানে যে লোক আসছিল, ওনারা একটা এনজিওর মাধ্যমে আসছিল। ওনারা হলে হেলবেডাস কৃষি সংখ্যক চাষা নিয়ে কৃষক নিয়ে আমাদেরকে আগে ট্রেনিং দেওয়ালেন, কাজ হাতে নাতে তারা দিয়ে গেল। সেটা হলো ১ নম্বর হলো বাসক, ২ নম্বর হলো তুলসী, ৩ নম্বর হলো কালোমেঘ, ৪ নম্বর হলো অশ্বগন্ধা। আচ্ছা, আপনি যখন মাটিটা তৈরি করেছেন তখন কি কোনো সার দিয়েছেন? না, আমরা কোনো প্রকার সার দেবো না, আমরা শুধুমাত্র খালি জৈব সার দেবো। বীজ ছিটানোর কতদিন পরে চারা ওঠে? ১ মাস টাইম লাগে। আজ ভিন্ন যদি আমাদের শুষ্ক হয়ে যায় তাহলে ১.৫ মাস পর্যন্ত লাগা। তো এই ১ মাসের মধ্যে পরিচর্যাটা কিভাবে করেন? আমাদের এই যে সকল মানে পরিচর্যা করা যাবে না, ছোট থাকতে মানে আপনি যখন খুঁজবেন বেডের মধ্যে যখন উঠবেন তখন আপনার গাছ পায়ের তলায় পড়ে মারা যেতে পারে। পোকামাকড় ধরলে কি করেন? হাতে দিয়ে মারবো, আর না হাতে অথবা আমরা নিম গাছের পাতা নির্যাস করে স্প্রে করে মেশিন দিয়ে আমরা স্প্রে করে দেবো। না হয়তো আমাদের মরিচের রস থেতলা করে পানি দিয়ে নির্যাস করে আমরা স্প্রে করে দিলে আমাদের পোকামাকড় ধ্বংস হয়ে যাবে। এই জমিতে কোন ঔষধি গাছ? এটাই হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা? আচ্ছা, এই অশ্বগন্ধা কি পাতা দিয়ে ওষুধ তৈরি হয়? না না, এই যে মূল, এই রুটটা। আচ্ছা, এই যে এইটা মূলার মতো দেখতে, মূলার মতো, এটা দিয়ে ওষুধ বানানো। এই শুধু অশ্বগন্ধা না, আপনি তো আরো অনেক ওষুধ গাছ লাগাইছেন। জি আছে, আমাদের বাসা আছে, আমার কালেক্টর সেন্টার আছে। আর আপনারা জাতি দেখতে পারবেন আমাদের এখানে নতুন একটা পদ্ধতি আছে, যে সিস্টেম, সেটা হলো আলোকলতা। জি, এটা কি আপনি লাগিয়েছেন? জি, আমি লাগাইছি, আমি গ্রামের ফির কয়েকজন লোককে আমি দিয়েছি, তাটা আরো সংগ্রহ করতেছি আর কি। তো চলেন আমরা আলোকলতা দেখে আসি। আজল ভাই, আপনি আলোকলতা সম্পর্কে কোথায় জানলেন? আমার এখানে একটা বই দেওয়া হয়েছে কোম্পানি থেকে, সেই বইতে আমি দেখছি আলোকলতা তারা কিনবে। তারপরে আমি হঠাৎ করে দেখি আমার কাছে আলোকলতা আমি তুলে আমি আর কি শুকে কোম্পানি পাঠালাম। ওরা ১৩০ টাকা করে স্যার আমাদের কোম্পানি দিচ্ছে। আজল ভাই, আপনাকে দেখা দেখি কিন্তু অনেক কৃষকে কাজ করছে, আপনার বাগান করছে, তো তারা কোথায়? তাদের সাথে কথা বলতে পারবো? এক সহকর্মী আছে শাহজাহান, তাই তাকে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তাহলে চলেন যাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা ভালো আছেন? জি, মামা, জি। আচ্ছা, আমি সকাল থেকে তো সারাদিন বাগানে কাজ করতেছি ওষুধের কাছে। দেখলাম দীপ্তি চ্যানেল থেকে
এক আপা আসছে, আপা আসার পরে আমি সম্পূর্ণ আমার ওষুধের ডিটেলস সম্পূর্ণ খুলে বললাম। আচ্ছা আপা আপনার সাথে কথা বলবে। আচ্ছা আমি আমার বাসা কাজ আসসালামু আছে, আমি চলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আচ্ছা আপনি তো আজল ভাইকে দেখেই বাগান করেছেন। জি 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 ওনার কাছ থেকে আমরা কাটিং করা কিভাবে পুরসিং করা ওনার কাছ থেকে আমরা শিখি। আমি একেবারে চাষাবাদ সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে একদম মাঠ পর্যায়ে যে আচ্ছা। কাজটা, মাটি তৈরি করা, এই কিভাবে চাষাবাদ করছেন আপনি, এই সব সম্পর্কে জানতে চাই। মাটি তৈরি করা বলতে এই বাসক যেটা আমরা আপনাদের হলো ফেব্রুয়ারি মার্চে আমাদের এটা কাটিং করতে হয়। কাটিং করলে এটা মানে খুব ঘন 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 করে কাটিং শুরু করতে হয় এবং শুরু করলে এটা দেখা যাবে যে আপনার জুন জুলাই মাসে এটা চারাটা হয়ে যায় বড়। এই চারাটা বড় হয়ে গেলে আমরা প্রতির জায়গায় একটা গর্ত কইরা আমরা এই চারাটা লাগাইতে পারি। তখন দেখা যাবে যে হয়তো 3 মাস বা 2 মাস পর 2 থেকে 3 মাস পরে পাতা এর আসে যায়। এই পাতাটা আসলে আমরা ওটা সংগ্রহ করি। আপনি কি কি গাছ বাগান করেছেন? আমরা প্রথম অবস্থা বাসক বাগান শুরু করি, তারপরে আমরা কালো মেঘ শুরু করি, তুলসী শুরু করি, পাশাপাশি অশ্বগন্ধাও শুরু করি। আচ্ছা আচ্ছা, এই যে পাতাটা যেটা আপনি কাজ জি। করছিলেন এখানে, এটা কোনটা? এটা বাসক। বাসক পাতা। জি বাসক পাতা কি গুণাগুণ? এটা সর্দি কফ কাশ, এটা ছোট বাচ্চা দেখে এই কুসা পাতাটা যদি করে আপনার এইরকম করে একটু ডলাইয়ে দিয়ে একটু লবণ দিয়া একটু হালকা গরম করে খাওয়ান যায়, কফ কাশ এটার কাজ বেশি হয়। পুরো রাস্তা ধরেই তো আপনি গাছ লাগিয়ে রাখছেন। জি। চলেন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। এই চারাগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এই চারাগুলো আমরা প্রথম অবস্থায় আমাদের কালেক্টর যে আছে ওনারা সংগ্রহ করে, ওনাদের কাছ থেকে আমরা নিয়ে নিই। তো এগুলো তো আপনি বিক্রি করেন কতদিন পর পরে? পাতা উঠানোর পরে দেখা যাচ্ছে যে আমরা যে পাতাটা উঠাই এটা কিন্তু আসলে যে সময়ে আমাদের কোনো কর্ম থাকে না, হ্যাঁ কর্ম ছাড়া, তখন আমরা এই পাতাটা সংগ্রহ করি। করার পরে দেখা যাবে যে হয়তো 2-1 দিনের মধ্যে বা অতিরিক্ত 4 থেকে 5 দিনের মধ্যে পাতাটা শুকিয়ে গেল। পাতাটা শুকানোর পরে আমরা কালেক্টরের কাছ থেকে বস্তা সংগ্রহ করিয়া নিয়া আবার ওনাকে ওজন করে দিয়ে দিই ওনাকে। আচ্ছা, কি দরে বিক্রি করেন? কি দরে বিক্রি করেন? এটা আমরা এখন পাবো 37 টাকা কেজি, আচ্ছা। আর উনি পাবে 5 টাকা কেজি, এতে ওনার 5 টাকা কমিশন। লাভের পাশাপাশি আপনারা কিন্তু এই যে নানান অসুখে কিন্তু আপনারা এটা খেতে পারছেন। হ্যাঁ খেতে পারি খুব আমরা, সহজেই ছোট খেতে বাচ্চা পারছেন। কাচ্চা বা আমাদের নিজেরও কোনো শারীরিক কোনো সমস্যা হলে হয়তো একটা সর্দি যদি লাগছে, হয়তো আমরা এই কুসা পাতাটা সংগ্রহ কইরা একটু লবণ দিয়া একটু হালকা গরম কইরা আমরা খাইতে পারি। বাংলাদেশে কিন্তু প্রায় 5000 জাতের গাছ আছে এবং এই 5000-এর মধ্যে প্রায় 500 গাছই হচ্ছে ঔষধি গাছ। তার মধ্যে থেকে যদি একটি গাছ আমাদের প্রত্যেকের আঙিনায় থাকে বা যারা শহরে থাকি তাদের ছাদে যদি একটি গাছ থাকে, সাধারণ অসুখ বিসুখে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই যে পাতাটা আমি দেখতে পাচ্ছি, এই পাতাটা তো শুকানো যায় না এখন? না, এখন আমরা আর এই পাতাটা সংগ্রহ করব না, কয়েকদিন পর আমার বাসায় কাজ আছে। হ্যাঁ, আমি অশ্বগন্ধা উঠেছি, এই লোকজনে কাজ করতেছে, এই কাজটা নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে আছি এখন। আচ্ছা আচ্ছা, ওই কাজটা সারার পরে আমি এইটা আবার সংগ্রহ করব। আমি কি দেখতে পারি? হ্যাঁ চলেন। চলেন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 2 ছেলে, 1 মেয়ে, আমার মা, আমার ওয়াইফ। আচ্ছা, এই হচ্ছে অশ্বগন্ধা। জি, এটা অশ্বগন্ধা। কতদিন হয়েছে গাছগুলোর? এটা 6 মাস বয়স হয়ে গেছে। এই যে এখানে তো কাটিং চলছে। জি, কাজ চলতেছে। আচ্ছা, তো এই কাটিং করার জন্য কি কোনো কর্মচারী রাখছেন? না, কোনো কর্মচারী লাগেনি। এখানে আমাদের পরিবারের যারা আছে, আমার ভাই আছে, ছেলে মেয়ে আছে, আমার মা আছে, ওয়াইফ আছে। হ্যাঁ, আমরা সবাই মিলে এই কাজটা করতেছি। আচ্ছা, পরিবারের সবাই মিলে? জি, বাড়তি কোনো লেবার কস্ট দিতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি একটু চাচির সাথে কথা বলতে চাই। আচ্ছা, একটু বলেন। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ভালো আছেন? সুস্থ আছেন তো চাচি? কোনো অসুখ বিসুখ নাই তো? না, আচ্ছা, এই যে কাজ করেন, এই কাজ করতে কেমন লাগছে? ভালোই না, চাচি, প্রতিদিনই করেন এই কাজ করতে? ভালো লাগে? ভালোই লাগে। সব পরিবারের মা বোন আছে, সবাই কি সাহায্য করে? তার সাহায্য মানে করে সময় মা মহিলা নিয়ে কাজ করে নেই, বেশি হলে কিন্তু আর নিজেরাই করি। চাচি, আপনি তো ভালোই আছেন, দোয়া করি আপনি ভালো থাকেন।
আমরা তো সবাই জানি যে ঔষধি গাছের পাশাপাশি থাকলেও না শরীর ভালো থাকে, আর এই গ্রামের বেশিরভাগ পরিবারই তো ঔষধি বাগান করছে। তবে তারা কিন্তু অন্যান্য চাষাবাসের পাশেই এই ঔষধি বাগান করছে এবং কম খরচে তারা বেশ লাভবান। কৃষক ভাইরা, আপনারা অন্যান্য চাষাবাদের পাশাপাশি কিন্তু এই ঔষধি বাগান করতে পারেন। ভাই, আপনার তো আর কাটিং খরচ সেরকম নাই, না। তারপরও অন্যান্য খরচ মেটানোর পর কেমন লাভ থাকে? অন্য খরচ মিটানোর পর ধান পাট ফসলের চেয়ে এই ঔষধি যে গাছে লাভজনকটা অনেক বেশি থাকে। এটা কোনো পারিশ্রমিক বাড়তি কোনো লেবার কস্ট লাগে না। তা আসলে আমার তো এখানে থাকা যাচ্ছে না। আমার ওখানে কিছু লোকজনে ওই কালেকশন সেন্টারের ওখানে এরা আমার ঔষধি গাছের আমরা কি এরা কথাবার্তা বলবো, কি পরামর্শ, কি অবস্থা, তাই লোকজন ওখানে বসছে, আমি একটু ওখানে যাব। আচ্ছা। আপা, আপনি যাবেন কি? জি, আমি তো যেতে চাই। আপনি আচ্ছা, নিয়ে চলেন। চলেন চলেন। যাই। 2006 সালে দেশের ঔষধ উৎপাদনে কাঁচামালের চাহিদা পূরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগ পরীক্ষামূলকভাবে শুরু করে ঔষধি গাছ বাসকের চাষ। সে সময় গাছ চাষে ওই গ্রামের আজল হোসেন, আব্দুল খালেক, মোস্তফা, সাইফুল সহ 40 জন হতদরিদ্র নারী পুরুষকে নিয়ে যাত্রা শুরু করলেও এখন সেই হাতে গোনার সংখ্যা 3500 ছাড়িয়েছে। স্বল্প পরিশ্রমে বিনা পুঁজিতে উৎপাদিত বাসক পাতা থেকে প্রাপ্ত অর্থ অবাক করে দিয়েছে বাসক চাষিদের। আর তোমরা যত আছে সব কিনছে কাটিং লাগাও, কাটিং লাগালে দেশের উন্নত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছে ভাই। এই যে দীপ্ত টিভি চ্যানেল থেকে আমার এই আপা আসছে। জি। হ্যাঁ, তো এর আগে তো আমার এই যে আজল মামার সঙ্গে কিছু কথাবার্তা বললো, জি, অনেক কথা এ, হয়েছে। কিছু সময় আমারও সঙ্গে কথাবার্তা বললো। তা আমি বললাম চলেন আমাদের একটা কৃষকের এই ঔষধি গাছের যে সংগঠনের একটা কৃষক দল আছে, দল আছে। ওখানে যে আমরা বসিয়া কিছু আলাপ আলোচনা করি। আমাদের এই যে কিছু মানে সমস্যা আছে, সমস্যা আছে। আমরা মাল প্রসেস করতেছি না প্রসেস করতেছি বা কিভাবে দিচ্ছি, আমরা সেইভাবে টাকা পয়সা পাচ্ছি না। এই কারণে আমি ওনাকে সঙ্গে করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমি তো ভাবছি এখানে এসে শুধু ভাই আর চাচাদেরকেই দেখবো, এখানে তো চাচিরাও আছে। আপনারা পরামর্শ করছিলেন, তা আমি শুনি বসে আপনাদের সাথে। গত মিটিংয়ে আমাদের যে আলাপ আলোচনাগুলো হলো যে এক কোম্পানি না কি এক এনজিও 5 লক্ষ কাটিং নেবে, কিন্তু এই কাটিংয়ের ভরসা তো আমরা এই গ্রামের লোকজন সবাই এই পর্যন্ত অপেক্ষা করছিলাম, বা গাছ কোনো কাটেও ফেলাই নেই। আমাদের কাটিং দেওয়ার মতো গাছ উপযুক্ত হয়েছে এখন, কিন্তু আমরা তো এখনও দিতে পারলাম না। কাটিংয়ের আমার সাথে আলাপ আলোচনা হয়েছে, মোবাইলে ফোন করেছে, তারা এক মাস পরে তারা কাটিং আবার নেবে, সেটা আমার সাথে যোগাযোগ হয়েছে। কোম্পানির সমস্যার জন্য হচ্ছে মালটা নেওয়া হচ্ছে না, তো এই মালটা তো কৃষকদের ঘরে থাকার কারণে কৃষকদের লস হচ্ছে। তো যখন তারা কোম্পানি আবার নিবে তখন কি এই দামটা বাড়িয়ে দেবে? এটা হলো বাড়াবে, কিন্তু বাড়ানোর একটা প্রসেস আছে। আমাদের মালটা নিয়ে চেকিং হয়, চেকিং হয় যে মালের রেজাল্ট ভালো পায় তারা মালটার দাম বাড়িয়ে দেয়। কিন্তু সে যে আমরা মালটা দিচ্ছি, এই মালটা আমার ঠিক মতো প্রোডাকশন আমরা দিতে পারছি না। এই সমস্যার মধ্য দিয়েও তো আপনারা চাষ করছেন, তো চাষ করার পরে এই যে ন্যায্য মূল্যটা কি পান? ন্যায্য মূল্যটা পাই না, কিন্তু যেভাবে গাছগুলো গাছছি আমরা, যেভাবে কষ্ট করি, বাচ্চা সংসার থুয়ে যায়, আমি রাস্তার পাতা তুলে বেড়াই, রাস্তার ধার দিয়ে তো আমরা গাছ গাছছি। যেভাবে কষ্ট করি ওই কষ্টর মূল্যটা আসে না। কিন্তু 50 টাকা কেজি না গেলে তবে না আমাদের মূল্যটা ঠিক মতো আসবে। আমি হলে আস্তার গাছের জন্য একটা সাইনবোর্ড চাই, আস্তার যে গাছের কোনো জন্য ক্ষয়ক্ষতি না হয়। কিছু আমি কষ্ট করে গাছগুলো লাগাইছি। যে লোকগুলো আপনার গাছগুলো ভাঙে, তার যে জমিনগুলো ছেলে যে কৃষকের, সে তারই সাথে আমার যা বসা লাগবে, বসে তারই সাথে পরামর্শ করে আমি তাদের বুঝে বলবো যে এই গাছগুলো কোনো ক্ষতিকর নয়, পোকামাকড়ের সমস্যা করে না ধানের, আপনারা এই ধরনের কাজ কেন করবেন, তার কারণ আমি তাদের জবাব দিয়ে আসবো। মাহফুজা যে প্রশ্নগুলো করলা, যে সমস্যাটা তোমাদের বলতেছ যে মাল উৎপাদন বাড়া কমা, হ্যাঁ, টাকা পয়সা কোম্পানি, এই বিষয়গুলা কোম্পানির সঙ্গে ওনার যোগাযোগ হচ্ছে কি না বা উনি যোগাযোগ করবে কি না, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে এখানে বসছি। এর সমাধান উনি আগামী জুনের মধ্যে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এটা সমাধান করে। আমাদের মালের টাকা প্রতি কেজি 3 টাকা করে বাড়াইছে, তার তো আপনাদের সামনের মাসে দিতেছে, আরও মালের টাকা বাড়াবে, সেটা আমার সাথে কথাবার্তা হয়েছে। আমি ফোন করে বলেছি তাদের আরও 2 মাস বা 3 মাস সময় দিয়ে তারা সে মালের টাকাটা বাড়াবে, আর নতুন নতুন কতগুলো আইটেম নেবে, সেই আইটেমগুলো আমাদের দিতে হবে।
আচ্ছা, এই যে উৎপাদন বাড়াতে হবে, পণ্য ভালো হতে হবে, তো ওনারা তো জানে না কিভাবে ভালো করতে হবে। আপনি কি তাদেরকে পরামর্শ দিয়েছেন যে উৎপাদন কিভাবে বাড়াতে হবে, পণ্যটা কিভাবে ভালো করতে হবে? আপা আপনার শোনেন, এরা যে মালগুলো দিচ্ছে আমার কাছে, আমি তো কালেক্টর, আর এই যে মালগুলো আপনাদের ঠিক মতো প্রসেস হচ্ছে না, ঠিক মতো ধোয়া হচ্ছে না, শুকানো হচ্ছে না, এর বালু থাকতেছে, তার কারণে মালটা যাওয়াতে রেজিস্ট্রেট হচ্ছে না। এখানে আমাকে তারা কিভাবে দাম তারা বৃদ্ধি করে দেবে? বাসক কন, তুলসী কন বা কালো মেঘ কন, সব কিছু উৎপাদন বাড়াইতে হবে। এবং শাহজাহান ভাই, জি, আজল ভাই, আপনাদের এই আলোচনা তো অনেক সময় ধরে চলবে, কিন্তু আমার তো এবার যেতে হবে। আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন, সারাদিন অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে। তা আজকে বিদায় নিচ্ছি এখানে। আচ্ছা ঠিক আছে ভাই। চাচি, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। মাল্টা চাষ করে সফল মতিউর। ব্রাজিল থেকে গ্রিন কফি রপ্তানি কমেছে। দিনাজপুরে আবাদ বেড়েছে ভুট্টার। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষে পাওয়া গেছে অভূতপূর্ব সাফল্য। গড়ে উঠেছে নতুন নতুন বাগান, প্রচুর ফলন এসেছে সুমিষ্ট বাড়ি এক জাতের মাল্টায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় 2 বছর আগে প্রায় 1.5 বিঘা জমিতে 200 বাড়ি মাল্টার চারা রোপণ করেন কৃষক মতিউর রহমান। প্রতিটি গাছে এবার ফলন এসেছে প্রচুর, এক একটি গাছে মাল্টা পাওয়া গেছে প্রায় 100টি। কৃষক বলেন এসব মাল্টা প্রচুর মিষ্টি ও রসালো, তবে এই মালটা একটু সবুজ রঙের, পুরোপুরি হলুদ হবে না, অবশ্য ব্যাগিং করলে আবার পুরোই হলুদ হয়ে যাবে। মতিউর রহমানের দেখা দেখি মাল্টা চাষে আগ্রহী হয়েছেন অনেকে। চাঁপাইনবাবগঞ্জের আরেক কৃষক নাসিমা রহমান জানান, তাকে দেখেই মাল্টা চাষে আগ্রহী হয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, আশেপাশের অনেক চাষি তার কাছ থেকে চারা নিয়ে বাগান শুরু করেছে এবং তারাও লাভবান হচ্ছেন। প্রতিটি গাছে ফলের পরিমাণও অনেক ভালো। এবছর জেলায় প্রায় 150 বিঘা জমিতে মাল্টার চাষ হয়েছে। শীর্ষ উৎপাদক ব্রাজিল থেকে চলতি বছরের মার্চে গ্রিন কফি রপ্তানি কমেছে। ফেব্রুয়ারিতেও দেশটি থেকে পণ্যটির রপ্তানি কমেছিল। ব্রাজিলের কফি রপ্তানিকারকদের একটি সূত্রের তথ্য মতে চলতি বছরের মার্চ মাসে ব্রাজিল সব মিলে 23,60,000 ব্যাগ গ্রিন কফি রপ্তানি করেছে। 2016 সালের একই মাসে দেশটি থেকে পণ্যটির রপ্তানির পরিমাণ ছিল 27,70,000 ব্যাগ। এই হিসেবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে মাসিক কফি রপ্তানি কমেছে 4,10,000 ব্যাগ। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত ব্রাজিল মোট 2,30,50,000 ব্যাগ গ্রিন কফি রপ্তানি করেছে। 2015-16 অর্থ বছরের একই সময়ে ব্রাজিল থেকে পণ্যটির রপ্তানির পরিমাণ ছিল 2,53,60,000 ব্যাগ। এই হিসেবে এক বছরের ব্যবধানে ব্রাজিল থেকে গ্রিন কফি রপ্তানি কমেছে 23,10,000 ব্যাগ। দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জমিতে। এরই ধারাবাহিকতায় জেলাটিতে এবার ভুট্টার উৎপাদন 5 লাখ টন ছাড়াবে বলে প্রত্যাশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই জেলার 60,625 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে দিনাজপুরে 13 উপজেলায় ভুট্টার আবাদ করা হয়েছে প্রায় 62,725 হেক্টর জমিতে। ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দিনাজপুরে এবার ভুট্টার উৎপাদন বাড়তে পারে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী উত্তরাঞ্চলীয় এই জেলাতে চলতি মৌসুমে প্রায় 5,03,000 টন ভুট্টার উৎপাদন হতে পারে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জেলার উঁচু মাঝারি জমিতে ভুট্টা বপন করেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ, সেচ ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় দিনাজপুরের 13 উপজেলাতেই এবার ভুট্টার বাম্পার ফলন অর্জন হতে যাচ্ছে। চলতি মৌসুমে জেলায় কৃষি পণ্যটির হেক্টর প্রতি উৎপাদন দাঁড়াতে পারে 8 টনে। স্বল্প সময় ও কম খরচে অধিক লাভ হওয়ায় সারা দেশের কৃষকদের মতো দিনাজপুরের কৃষকদের মাঝে ভুট্টার চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ভুট্টার ভালো ফলনের আশা করছেন। এই মৌসুমে কৃষকরা যেন ভুট্টার কাঙ্ক্ষিত ফলন পাক, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষকরা অন্যান্য চাষাবাদের পাশাপাশি ওষুধি বাগান করে লাভবান হচ্ছে। কৃষক ভাইয়েরা, আপনারা চাইলে অন্যান্য চাষাবাদের পাশাপাশি ওষুধি বাগান করতে পারেন। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।